এই একটি তরকারি যেটা বেছে নেওয়াটা অনেক বেশি কঠিন, কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আর আমি যে কচুর লতিটা এখন বেছে নিচ্ছি সেটা হচ্ছে পানি কচুর লতি। আর যখন গ্রাম্য লতিগুলো আনা হয় সেগুলো কিন্তু এভাবে না বাছলেও হয়, সেগুলো হাত দিয়ে বাছা যায় অনায়াসে। একদিন যদি রেখে দেওয়া হয় বাসায় তাহলে দেখা যায় ওগুলো হাত দিয়ে টান দিলে উঠে যায়। কিন্তু এই লতিগুলো একটু বটির সাহায্যে এভাবে আস্তে আস্তে নিতে হয়, তারপরে এই লতিগুলো সম্পূর্ণ বেছে নিতে হয়। আর এই লতি অনেকে দেখা যায় খেতে পারে না, কারণ চুলকায়। তো সেই ক্ষেত্রে যাতে গলা চুলকায় না সেজন্য আপনারা টক জাতীয় কিছু ইউজ করতে পারেন। তবে তেঁতুল তো সবার ঘরে ঘরেই থাকে। আপনি যদি একটু সামান্য পরিমাণে তেঁতুল তরকারির ভিতরে দিয়ে দেন এই লতির ভিতরে, তাহলে আর গলা চুলকাবে না। এটা হচ্ছে একটা টিপস। যাদের বাজার হাটবার ধরে করা হয় তাদের জন্য একটু সমস্যা হচ্ছে, মানে একসাথে অনেকগুলো তরকারি হয়ে যায়, আর সব তরকারি কুটে তারপরে বেছে ফ্রিজে রাখাটা একটু কঠিন হয়ে যায় ওই দিনের জন্য। তো আজকে কিন্তু কয়েক ধরনের শাক ছিল, এখানে পুঁই শাক ছিল, আর পাট শাক ছিল, আর সাথে লতি ছিল। একটা কাঁচির সাহায্যে সবগুলো বাঁধা ছিল, তো সেগুলো আমি খুলে নিলাম। এখানে পুঁই শাকগুলো কিন্তু খুবই একদম ফ্রেশ ছিল, আর তার তরতাজা ছিল। অবশ্য গতকালকে রাতে এনেছিল, তো এখনও একদম ফ্রেশ আছে। আর লতিগুলো কতটা সুন্দর লাগতেছে, একদমই ফ্রেশ। আর পাট শাকগুলো এবার যেটা হয়েছে, এই পাট শাকগুলো কিন্তু একদমই তিতা লাগবে না। এই বছরে মানে যতবারই পাট শাক এনেছে সবগুলোই তিতা, খেতে পারি নাই। কিন্তু এবারে উনি গ্যারান্টি দিয়েছেন যে এই পাট শাকগুলো তিতে হবে না। অবশ্য আমার হাজব্যান্ড একটু পাট শাক চেনে না। আমি বারবার বলি যে এইগুলো যখন সবুজ দেখে ডাটা, তো সেগুলো দেখে আনতে বলি, কিন্তু সে সেটা চেনেই না, সে বারবারই তিতাগুলো নিয়ে আসে। তো এবারে গ্যারান্টি দিয়ে দিয়েছে যে তিতা হবে না, আর এগুলো সত্যি তিতা হবে না, কারণ এগুলো কিন্তু সবুজ। তো আমি পাট শাকগুলো একে একে বেছে নিচ্ছি। তো পাট শাক ভাজি কিন্তু অসম্ভব ভালো লাগে, বিশেষ করে যখন চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় পাট শাক, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে, যেটা আমার বাসার সবারই অনেক পছন্দ। তো এখানে 2 মুঠা পাট শাক আছে, আর পাট শাকগুলো আমি বেছে নিচ্ছি হাতের সাহায্যে। এই পাট শাকগুলো আমি চিংড়ি মাছ দিয়ে ভাজবো, আর এটা আজকেই করব। তো সেই জন্য আগে পাট শাকটাই ধরেছি। পাট শাকগুলো দেখেন কি সুন্দর, আর কি বড় বড় পাতা, একদমই ফ্রেশ। তো সবগুলো পাট শাক কিন্তু একে একে বাছতে হবে, 1 মুঠা করে বেছেছি। আর এই দিকে তুবা সোনা দেখেন টিভি দেখতেছে, আর ও নাচানাচি করতেছে। এটা সব সময় করে থাকে যে একদিকে টিভি দেখবে আর অন্যদিকে এভাবে সে নাচবে। মাশাল্লাহ বলবেন সবাই, অবশ্যই সবাই মামুনির জন্য দোয়া করবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই সমাপ্তি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।